নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ধুলিয়ানিতে শুরু হয়েছে ব্যাপক গোলমাল। অবশ্য শনিবার সকাল থেকে এই গোলমালের ছবি ধরা পড়েছে এবং দুপুর নাগাদ তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। সেক্ষেত্রে যে বিষয় জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়েছে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কারফিউ জারি করা হলেও এখনো পর্যন্ত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, যে খবর আমরা পাচ্ছি। যাই হোক, বিস্তারিত যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ধুলিয়ানিতে এই যে উত্তেজিত জনতার একটা গোলমাল সৃষ্টি করা, একটা হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়া, ঠিক কি কারণে? প্রথমেই বলি যে যে ওয়াকআপ আইন যেটা হয়েছে, যেটা ইতিমধ্যে আইনে পরিণত হয়ে গেছে, যে বিলটি, সেটার প্রত্যাহার করতে হবে, সেটা চালু করা যাবে না, আইনকে বাতিল করতে হবে। এই দাবিতে কয়েকদিন ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এই সমস্ত জায়গায় ব্যাপক গোলমাল চলছে এবং গত বৃহস্পতিবার দিন থেকে গোলমালটা শুরু হয়েছে। এবং গতকাল জানো যে গতকাল বিকেলের দিকে প্রচুর ঝামেলা হয়েছে। সেটা শামশেরগঞ্জে বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে, কিছু পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে ধুলিয়ান এবং শামশেরগঞ্জে পরিস্থিতি ব্যাপক পরিস্থিতি উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ঠিক 10টার পর কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। এখনো পর্যন্ত ব্যাপক উত্তেজনা রয়েছে, যদিও কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং কোনো জায়গায় জমায়েত করতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও কিন্তু সংঘর্ষ বাড়ছে। কিন্তু যেটা আমাদের কাছে খবর, যে গুলি চালাতে হয়েছে বলে আমাদের কাছে খবর, যে বিএসএফ কে গুলি চালাতে হয়েছে কয়েক রাউন্ড। যদিও বিএসএফ এর সরাসরি বিএসএফ পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না, স্থানীয় মানুষ বলছে যে কিন্তু উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিএসএফ কে গুলি চালাতে হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে তোমার ধুলিয়ানে একটি নার্সিং হোমে, একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। ধুলিয়ান পৌরসভায় ঢুকে সেখানে হাঙ্গামা করা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে, বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। সেই সময় কিন্তু বিএসএফ পাল্টা কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং আজকের পরিস্থিতি ধুলিয়ান এবং শামশেরগঞ্জ অত্যন্ত খারাপ পরিস্থিতি। যদিও সেখানে কারফিউ জারি করা হয়েছে, প্রচুর পুলিশ পাঠানো হয়েছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে যারা এই বন্ধ সমর্থক, যারা আন্দোলনকারীরা, অর্থাৎ যারা এই আইনের, অর্থাৎ তোমার ওয়াকআপ আইনের বিরোধিতা করছেন, তারা কিন্তু সমানে রাস্তায় রয়েছেন এবং সমানে কিন্তু ইট পাটকেল মারছেন এবং সেই সঙ্গে পুলিশকে রাস্তা অবরোধ করে রয়েছে। যদিও কারফিউ রয়েছে, কিন্তু পুলিশের সরাতে গেলেই তাদের সঙ্গে পুলিশের ঝামেলা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং এখনো পর্যন্ত যা খবর, যে আমাদের কাছে খবর, যে দুজনের মৃতদেহ, তিনজনের মৃতদেহ পাওয়া গিয়ে মারা গেছে বলে, দুজন মারা গেছে, তাদের কিভাবে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে, তবে জানা যাচ্ছে না কিভাবে তারা খুন হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, যে সে সপ্তম শ্রেণীর একজন ছাত্র, তিনি গুলিতে আহত হয়েছিলেন গতকালের ঘটনার পর। তো তার মৃত্যু হয়েছে বলে এরকম খবর পাওয়া যাচ্ছে, যদি সরকারিভাবে এখনো কিছু বলা হচ্ছে না। তবে আহত হয়েছেন প্রচুর মানুষ, পুলিশের কর্মীরা প্রচুর আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে নয়, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন চেষ্টা করছেন। যদিও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে যারা গোলমাল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। যারা গোলমাল পাকাচ্ছে তাদের কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং সেই সঙ্গে আবেদনও করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে যারা শান্তি বজায় রাখুন, ধর্মের নামে অধর্মিক এই কাজ করবেন না। কিন্তু কোথাও যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আজকে যেটা শোনা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিধায়ককে মারধর করা হয়েছে, গতকালই তৃণমূলের সাংসদকে মারধর করা হয়েছে। তো পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি এবং জঙ্গিপুর এলাকায়। শতাব্দী। আর সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন প্রশাসন কি ভাবছে, কি ভাবে তারা নিয়ন্ত্রণে আনবেন এই গোটা পরিস্থিতি? নয়তোবা আগামী দিনে এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে তো রীতিমতো উত্তাপ অনেকটাই চড়তে শুরু করেছে। প্রশাসন এখন কি ভূমিকায় রয়েছে? দেখো, প্রশাসন তো চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে। সাধারণ ওখানকার পুলিশ কারফিউ জারি করা হয়েছে, প্রচুর পুলিশ পাঠানো হয়েছে এবং গতকাল থেকে কারফিউ জারি শুধু নয়, বিএসএফ কে ডাকা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিএসএফ কে নেওয়া হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে মূলত গোলমাল হচ্ছে। কিন্তু পরিস্থিতি কোনোভাবেই থামানো যাচ্ছে না, কারণ যেভাবে ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ফেক ভিডিও ছড়িয়ে কিন্তু আরো
উত্তেজনা বাড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও রাজ্য পুলিশের ডিজি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যারা ফেক ভিডিও ছড়াচ্ছেন সোশ্যাল মাধ্যমে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রচুর পুলিশ পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে যাতে মানে জমায়েত না করা হয়, কোনো জায়গায় যাতে একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত না করে সেই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। কিন্তু পুলিশের নির্দেশ মানা হচ্ছে না, পুলিশ সেই জন্যই কিন্তু পুলিশ কারফিউ আছে, তা সত্ত্বেও মানুষ এসে মিছিল করছে। অর্থাৎ পুলিশকে অনেকটা বেপরোয়া হয়ে গিয়েছেন, কারণ ওখানে যে ধুলিয়ানে আমরা যেটা শুনতে পেলাম যে একটি শপিং মলে যে যার অর্ডারটা ওরা পেয়েছে, একটি শপিং মলকে লুণ্ঠন করা হয়েছে এবং সেই শপিং মলে লুণ্ঠনের ফলে কিছু মানে আজকে স্টক এক্সচেঞ্জেও সেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কিভাবে লুণ্ঠন করা হয়েছে এবং বহু দোকানে লুটপাট করা হয়েছে বলে বলা হচ্ছে ও দাবি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে পুলিশ, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। যদিও সেখানে কারফিউ জারি আছে, সেই সঙ্গে বিএসএফ কে মোতায়েন করা হয়েছে এবং আরো বিএসএফ কে নিয়ে যাওয়া হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসে। এবং এখনো পর্যন্ত মানে যেটা বলা হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে যে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে সেটা দাবি করা হচ্ছে না, তবু কড়া মোকাবিলা করা হচ্ছে। মূলত কিছু লোক ঝামেলাগুলো গোলমালগুলো পাকাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় যে পুলিশ মারছে, রাস্তা অবরোধ করছে এবং সেই সঙ্গে দোকান লুটপাট করার চেষ্টা চলছে, লুটপাট করছে। অর্থাৎ এই ওয়াকআপ আইনের বাতিলের নামে দোকান লুটপাট চলছে। বুঝতে পারছো কি চলছে? এই অরাজকতা বন্ধ করতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে গতকালের ঘটনায় 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আজও কিছু গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের ছবি যারা দেখা যাচ্ছে, যারা ভাঙচুর করছে, যারা আগুন লাগাচ্ছে, তাদের ছবি বিভিন্ন টেলিভিশন মাধ্যমে দেখা গেছে এবং তার সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে ইতিমধ্যে উত্তেজিত হয়ে পড়েছে জনতা এবং এই জনতার উত্তেজনাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধুলিয়ান মোড়ে বেসরকারি একটি হাসপাতালে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি মোটর বাইকে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। যদিও এই ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে এবং সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কারফিউ জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।